বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়। রবিবার বিকেল ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। দলের অন্যান্য স্তরের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং স্লোগানের মাধ্যমে দলীয় ঐক্যের প্রকাশ ঘটান। জিয়ামঞ্চ সেন্ট্রাল কমিটির উদ্যোগে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং আদাবর থানাসহ সংশ্লিষ্ট সকল থানার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। র্যালিটি জিয়ামঞ্চের সেন্ট্রাল সেক্রেটারি ফয়জুল্লাহ ইকবালের নেতৃত্বে পরিচালিত হয়, যেখানে ইঞ্জিনিয়ার জামাল হোসেন, জাবেদ খান, রেজাউল করিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। র্যালিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। নেতাকর্মীদের এই অংশগ্রহণ প্রাণবন্ত পরিবেশ তৈরি করে এবং শহীদ প্রেসিডেন্টের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জিয়াউর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে উল্লেখ করা হয়। মাত্র ১৭ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি সাহসী ও চৌকস সেনা কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব গুণ, স্বাধীনতার ঘোষণা এবং সেক্টর কমান্ডার হিসেবে ভূমিকা জাতির জন্য স্মরণীয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। কোন রকমের ছাড় দেওয়া হচ্ছে না, কারণ বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজকে কোনোদিনই প্রশ্রয় দেবে না। বিএনপি সবসময় জনগণের কথাই চিন্তা করে, এটা হলো বাস্তবতা। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।